সড়ক দুর্ঘটনার বিষয়ে আরো জানাতে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জিতু রায়। জিতু রায়, কয়েকটি স্থানে দুর্ঘটনা ঘটেছে, তো সেক্ষেত্রে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে কিনা? আর আরেকটি জিনিস, যে শীতকালে তো কুয়াশা থাকবে, তো সেই ক্ষেত্রে যাতে দুর্ঘটনা না ঘটে সেজন্য হাইওয়ে পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে বা নির্দেশনা দিয়েছে? এই মুহূর্তে যান চলাচল আগের চাইতে অনেকটা স্বাভাবিক। আর সকালেও ভোরের দিকে যখন দুর্ঘটনাগুলো ঘটেছিল, সেই দুর্ঘটনাগুলোর ক্ষেত্রে যেটি লক্ষ্য করা গেছে যে হাইওয়েতে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করতে পারলেও বিঘ্ন ঘটেছিল, কিন্তু হাইওয়েতে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। আর এই দুর্ঘটনাগুলো এমনভাবে ঘটেছে যে 10 কিলোমিটারের মধ্যে প্রায় 5টি দুর্ঘটনা ঘটেছে। 7টি বাস, একটি প্রাইভেট কার এবং একটি ট্রাক দুমড়ে মুচড়ে গিয়েছে। একটি ট্রাক বিকল হয়ে দাঁড়িয়ে থাকার কারণে পেছন থেকে আরেকটি বাস এসে এবং তার পেছনে আরেকটি প্রাইভেট কার এসে সজোরে ধাক্কা দিলে প্রাইভেট কারের যিনি চালক ফরহাদ, তিনি মৃত্যুবরণ করেন হাসপাতালে নেবার পর। আর এখন যে বাসগুলোকে আমরা হাসারা হাইওয়ে থানার সামনে যে আমরা লক্ষ্য করছি, ফাঁড়ির সামনে বাসগুলোকে এনে জমা করা হয়েছে, সেগুলোকে জব্দ করা হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক। আর হাইওয়ে পুলিশ যেটি বলছেন, এটি সম্পূর্ণ অসতর্কতার কারণে এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটছে বলে তারা মনে করছেন। যার কারণে তারা বলছেন যে এই ধরনের যখনই ঘন কুয়াশা থাকবে তখন তারা সতর্ক করছেন যেন হেডলাইট ব্যবহার করা হয় এবং পাশাপাশি গাড়ির গতি কমিয়ে চালানো হয়। কিন্তু ড্রাইভারদের অসতর্কতাকেই তারা এখন দুষছেন। আর একই সাথে যেটি বলবো, যে গতির কথাটি যেটি বলছিলাম, যে সকালে ঘন কুয়াশা থাকলেও দুপুরের দিকে কিন্তু কুয়াশা কেটে গিয়েছিল। যখন এই উদ্ধার অভিযানগুলো চলছিল, ঠিক তখনই কিন্তু আরও একটি দুর্ঘটনা ঘটে কেওয়াটখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। একটি যাত্রীবাহী বাসকে পেছন থেকে আরও একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দিলে কিন্তু দুমড়ে মুচড়ে যায় এবং সেটি কিন্তু রাস্তার পাশে গিয়ে পড়ে যায়। তো ফায়ার সার্ভিস এবং পুলিশ যেটি বলছে, আইন পুলিশ বলছে যে সম্পূর্ণ গতির কারণেই কিন্তু এই ধরনের দুর্ঘটনাগুলো প্রতিদিনই ঘটছে। তো মুন্সিগঞ্জের হাইওয়ের যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা রয়েছেন, তারা বলছেন যে এই ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়েতে শুধুমাত্র কোনো ব্যবস্থা গ্রহণ করে কিন্তু এর সমাধান করা যাবে না। সমাধান করবার জন্য কিন্তু সতর্কতা থাকতে হবে সর্বস্তরে, ড্রাইভার থেকে শুরু করে সকলের কিন্তু একটা সমন্বিত প্রচেষ্টা থাকতে হবে বলে তারা মনে করছে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী জিতু রায়।